আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি মান্থ ওয়াইজ অ্যানুয়াল লিভ মেইনটেইন করবেন। খুব সহজে আপনি কয়েকশো এমপ্লয়ির লিভ স্ট্যাটাস আপনি মেইনটেইন করতে পারবেন। সেটি কিভাবে দেখুন, আপনি প্রথমে একটি এক্সেল শিট ওপেন করুন। জাস্ট একটি ব্ল্যাঙ্ক এক্সেল শিট ওপেন করতে হবে। করার পর আপনাকে যেটি করতে হবে, লিখতে হবে এমপ্লয়ি নেম, পিন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, টাইপ অফ লিভ, অ্যালোকেটেড, 12 মাসের নাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আর উপরে আপনি ইয়ারটা এভাবে লিখে দিতে পারেন। দেন টেকেন লিভ, অর্থাৎ আপনি এই 12 মাসে কতদিন লিভ নিয়েছেন সেটির যোগফল হবে এই সেলে। দেন টোটাল লিভ থেকে আপনি কতদিন নিয়েছেন এটি মাইনাস হবে, অর্থাৎ 10 দিন থেকে টোটাল কতদিন আপনি এই বছরে নিয়েছেন সেটি মাইনাস করে ব্যালেন্স থাকবে। এখন দেখুন, আপনি লিখলে এই যোগটি অটো হয়ে যাচ্ছে। আপনি লিখলে অটো যোগ হবে। এটি আপনি কিভাবে করবেন, আপনি মুছে দিন। জাস্ট জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ করে এই সেলে আপনাকে বসাতে হবে টোটাল ডেজ, টেকেন ডেজ। সেটি কিভাবে দেখুন, আপনি সেলটি সিলেক্ট করুন, করে অটো সামে ক্লিক করুন। অটো সাম কোথায় দেখুন, হোমে গিয়ে দেখুন আপনি এই সেলে কার্সরটি রেখে অটো সাম দিন। দেওয়ার পরে দেখুন এইখানে থেমে গেছে। যেহেতু এই সেলগুলি ব্ল্যাঙ্ক, তার জন্য আপনাকে যেটি করতে হবে, এভাবে অটো সাম দিবেন। দেওয়ার পর এটি এভাবে টেনে দিবেন কোন পর্যন্ত এটি যোগ করবে। দেওয়ার পর ইন্টার, এভাবে আপনাকে টোটাল যোগ করতে হবে। অথবা আপনি যেটি করতে পারেন, সমান সমান এই সেলগুলি এভাবে যোগ করে দিবেন। প্লাস দেখুন সমান সমান জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস এই সেলগুলি আপনাকে সব যোগ করতে হবে। এভাবে আপনি যোগ করে ইন্টার দিবেন। এভাবে আপনি করতে পারবেন। এটা আপনি অটো সাম দিয়ে রাখুন। আবার এইভাবে আপনি টেনে দিন। এটা খুব সহজ একটি ফর্মুলা। একটি করে জাস্ট আপনি এইভাবে টেনে দিন, ডাবল ক্লিক করুন। দেন এই 10 দিন থেকে মাইনাস হবে এই সেলটি, অর্থাৎ 3 দিন, তাহলে থাকবে 7 দিন। এটি আপনি কিভাবে করবেন, 10 প্রথমত দিন সমান সমান 10 মাইনাস টেকেন লিভ, টেকেন ডেজ, ইন্টার। একটি করে জাস্ট ডাবল ক্লিক করুন, হয়ে গেল। টাইপ অফ লিভ, আপনার প্রতিষ্ঠানে যতগুলি লিভ আছে, একজন এমপ্লয়িকে বা একজন ওয়ার্কারকে যে লিভগুলি দেওয়া হয় বছরে নিতে পারে, সেই লিভগুলি আপনি এভাবে মেনশন করুন। ক্যাজুয়াল লিভ, সিক লিভ, অ্যানুয়াল লিভ, প্যাটার্নিটি লিভ, ম্যাটারনিটি লিভ, লিভ উইদাউট পে, সব লিভগুলি আপনি এভাবে এন্ট্রি দিবেন। কোন লিভ কতদিন, ধরুন ক্যাজুয়াল লিভ ইয়ারলি 10 দিন, 10 ডেজ, সিক লিভ ইয়ারলি 14 দিন, অ্যানুয়াল লিভ 18 দিন বা 30 দিন, 21 দিন। আপনার প্রতিষ্ঠানের অ্যালোকেটেড লিভ গুলি আপনাকে মেনশন করতে হবে। অর্থাৎ সে এই বছরে 2022 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সে কতদিন লিভ নিতে পারবে, 10 দিন, সিক লিভ 14 দিন, অ্যানুয়াল লিভ 18 দিন। এই ডেজগুলো আপনাকে মেনশন করতে হবে। এখন দেখুন, আপনাকে যেটি করতে হবে, যখন কোনো এমপ্লয়ি লিভ নিবে, কোন একটি প্রসেসের মাধ্যমে ওই এমপ্লয়িকে লিভ নিতে হবে। ধরুন আপনার প্রতিষ্ঠানে কোনো ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটি যখন আপনার কাছে জমা দিবে, তখন আপনাকে এই ডেজগুলি জাস্ট আপনাকে মেনশন করতে হবে। ধরুন এই ব্যক্তি জানুয়ারি মাসে
একটি লিভের ফর্ম আপনার কাছে আসছে, সেটি দেখে জাস্ট ডেজ গুলি আপনাকে ইনপুট দিতে হবে। জানুয়ারিতে 1 দিন, ফেব্রুয়ারিতে 1 দিন, মার্চ মাসে হতে পারে 3 দিন, এপ্রিলে সে নেয়নি, সিক লিভ হতে পারে জুন মাসে 5 দিন। যখন একই মাসে একাধিক লিভ ফর্ম বা ডেজ থাকবে তখন আপনাকে এটি এভাবে যোগ করতে হবে। ধরুন সিক লিভ নেক্সট ডে নিয়েছিলেন 2 দিন, 1 + 1, এভাবে ডেজ মেনশন করে দিবেন। তাহলে আপনি এটি দেখে বুঝতে পারবেন একই মাসে সে কতটি লিভ ফর্ম আপনার কাছে দিয়েছিল, বা আপনি এই ডেটাগুলি, এই ডেজগুলি মেনশন করে দিচ্ছেন। অ্যানুয়াল লিভ হতে পারে সে অক্টোবর মাসে নিবে 10 দিন। এইভাবে আপনাকে জাস্ট ডেজগুলি মেনশন করতে হবে। যখন এইখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি ইনপুট দিবেন তখন টোটাল ডেজগুলি চলে আসবে লিভ টেকেন লিভ, অর্থাৎ 2022 সালে সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কতদিন লিভ নিয়েছিল সেই ডেজগুলি, টোটাল ডেজ চলে আসবে। এখন আপনি এই 6 দিন দেখে আপনি বুঝতে পারবেন এই ব্যক্তি ক্যাজুয়াল লিভ নিয়েছে মে মাস পর্যন্ত অথবা ডিসেম্বর পর্যন্ত 6 দিন, আর সে লিভ নিতে পারবে বছরে 10 দিন, তার জন্য বরাদ্দ আছে 10 দিন। যেহেতু সে 10 দিন থেকে 6 দিন অলরেডি নিয়ে নিছে, সেই ক্ষেত্রে তার লিভের ব্যালেন্স থাকবে 4 দিন, অর্থাৎ 10 থেকে এই 6 মাইনাস করে তার ব্যালেন্স থাকবে 4 দিন। এখন সে 10 দিন নিতে পারবে না, এখন সে নিতে পারবে 4 দিন। এভাবে দেখুন, যখন আপনি ইনপুট দিতে থাকবেন তখন আস্তে আস্তে এই ব্যালেন্সগুলি শূন্য হয়ে যাবে। যখন শূন্য হয়ে যাবে তখন আপনাকে ধরে নিতে হবে এই ব্যক্তি আর ক্যাজুয়াল লিভ এই বছর নিতে পারবে না, কারণ তার জন্য বরাদ্দ ছিল 10 দিন, সে অলরেডি 10 দিন লিভ নিয়ে নিছে, তার এখন ক্যাজুয়াল লিভ 0। দেখুন চেক লিভ সে পাবে 14 দিন, বাট অলরেডি 7 দিন নিয়ে নিছে, এখনো সে পাবে 7 দিন। ডিসেম্বর পর্যন্ত সে যদি কোনো লিভ না নিয়ে থাকে আর সেক্ষেত্রে তার এই 7 দিনই ব্যালেন্স থাকবে, বাট এইটা নেক্সট মান্থে গিয়ে সে আর নিতে পারবে না। অ্যানুয়াল লিভ সে 18 দিন পর্যন্ত নিতে পারবে, বাট কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যায় ধরুন তার সে লিভ নিতে পারবে 18 দিন, সে 10 দিন নিয়ে নিছে, এর পরও তার লিভের ব্যালেন্স আছে 8 দিন। এই ব্যালেন্সটি নেক্সট বছরের লিভের ব্যালেন্সের সঙ্গে নেক্সট বছরের লিভের সঙ্গে যোগ হবে, অথবা এই ডেজগুলি তাকে পে করে দিতে হবে। যেহেতু তার এ বছরে অর্থাৎ 2022 সালে ডিসেম্বরের পর আর লিভ নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে এই ডেজগুলি ক্যারি ফরওয়ার্ড হবে অথবা তাকে পে করতে হবে। আপনার প্রতিষ্ঠানে যে নিয়মগুলি আছে সেইগুলি আপনাকে এই ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। এখন ধরুন অন্য আরেক ব্যক্তি, ধরুন এটি তার পিন, নাম লিখুন, এক্সিকিউটিভ ড্রেনিং স্টোর, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, অ্যানুয়াল লিভ। সে
ক্যাজুয়াল লিভ পাবে 10 দিন, সিক লিভ 14 দিন, অ্যানুয়াল লিভ ধরুন 12 দিন। এভাবে আপনাকে অ্যাড করতে হবে প্রত্যেকটি এমপ্লয়ির। যখন কোনো নতুন কোনো এমপ্লয়ি জয়েন করবে তখন তাকে অ্যাড করে নিতে হবে। এভাবে প্রত্যেকটি এমপ্লয়ি এভাবে আপনাকে অ্যাড করে করে নিতে হবে। দেখুন আমি বোঝার সুবিধার্থে এভাবে পেস্ট করে দিব, বাট আপনারা শুধু এইগুলি এই লিভ টাইপগুলি আপনি সব জায়গায় সেম রাখবেন। জাস্ট এই লিভগুলি আপনি কপি করে পেস্ট করে দিবেন এভাবে। আর এই জায়গায় দেখুন নাম, আইডি এগুলি আপনি মেনশন করে দিবেন। এইভাবে আপনি ইয়ারলি বা মান্থলি এই লিভগুলি আপনি মেনটেন করতে পারবেন। প্রতিষ্ঠানে অল্প কিছু এমপ্লয়ি থেকে থাকে তাহলে আপনি এই প্রসেসে মেনটেন করতে পারবেন। আপনি যদি অন্যভাবে মেনটেন করতে চান, অর্থাৎ একটি এমপ্লয়ির ডিটেলস বা আরো বেশি ইনফরমেশন রাখতে চান বা মেনটেন করতে চান, সেক্ষেত্রে আমার আরো একটি ভিডিও দেওয়া আছে, সেটি আপনি দেখে নিতে পারেন। লিভ রিলেটেড বা পেরোল রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি আমাকে কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।